ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট। কলেজ ভর্তি সংক্রান্ত প্রথম দিনে কত ক্যান্ডিডেট অ্যাডমিশন নিল WBCAP পোর্টালে, কি বলছে রিপোর্ট, সেটা আজকের এই ভিডিওতে শেয়ার করব এবং এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আজকে বোঝাতে চাইবো যে যারা চিন্তা করছো ফার্স্ট ফেজে চান্স না পেয়ে তাদের জন্য সুযোগ ঠিক কতটা। ডেফিনেটলি 110% তোমরা চান্স পাবে। হ্যাঁ, অবশ্য নিজের পছন্দের কলেজে যে একদম কনফার্ম চান্স পাবে এমনটা নয়, বাট কেউ ভর্তি না হয়ে থাকতে পারবে না। প্রত্যেককে কিন্তু বলতে গেলে বাড়ি থেকে ডেকে আনা হবে ভর্তির জন্য। কেন বলছি তার কারণও রয়েছে। তো প্রথম দিন টোটাল 3,80,000 ক্যান্ডিডেট কিন্তু অ্যালটমেন্ট পেয়ে গেছে। আমরা জানি 4,20,25-এর কাছাকাছি কিন্তু ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল এবছর, আগের বারের তুলনাতে অনেকটাই বেশি ছিল যেটা। তো আলোচনা করব প্রথম দিনে কতগুলো ছেলে কতগুলো মেয়ে ক্যান্ডিডেট ভর্তি হয়েছে, মেয়েরা এগিয়ে নাকি ছেলেরা এগিয়ে, এবং কারা চান্স পেয়েছে, ছেলেরা বেশি নাকি মেয়েরা বেশি। তার সাথে যাদবপুর ইউনিভার্সিটির তথ্য চলে আসছে। লাস্ট কয়েক বছরে যাদবপুর ইউনিভার্সিটিতে রেকর্ড আবেদন কিন্তু এবছর হয়েছে। তো আলোচনা করবো, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করতে একদম ভুলো না। তো একদম প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে ঠিক কত কত ক্যান্ডিডেট এবছর সুযোগ পেয়েছে। যে টোটাল 2,20,000 মেয়ে ক্যান্ডিডেট গতকালকে কিন্তু সুযোগ পেয়েছে ফার্স্ট লিস্টে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 9 লাখের কাছাকাছি সিট, অর্থাৎ প্রায় ধরে নাও তোমাদের অলমোস্ট 9 লাখ সিট কিন্তু রয়েছে, যেখানে 3,80,000 স্টুডেন্টসদেরকে অ্যালট করা হয়েছে। অর্থাৎ বাকি স্টুডেন্টসরা যারা আবেদন করেছে তাদের তাহলে সুযোগ কতটা সেটা তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, 4,20,000 বা 4,25,000 ভেরিফিকেশান করে অনেক বাদও চলে যাবে তার মধ্যে যারা এলিজিবল হবে না, বাট 3,80,000 ক্যান্ডিডেট কিন্তু গতকালকে অ্যালটমেন্ট পেয়েছে অ্যাডমিশনের জন্য। এবার আসি এই 3,80,000 রয়েছে, এর মধ্যে ছেলে কত রয়েছে মেয়ে কত রয়েছে। 3,80,000-এর মধ্যে 2,20,000 কিন্তু মেয়েরা কিন্তু এবার সুযোগ পাচ্ছে ভর্তির ক্ষেত্রে গতকালকের মেরিট লিস্টে, এবং 1,60,000 কিন্তু যে ছেলে ক্যান্ডিডেট তারা কিন্তু আছে অ্যাডমিশনের জন্য। এবার প্রশ্ন হচ্ছে তাহলে প্রথম লিস্টে ভর্তি হলো এখনও পর্যন্ত কত। গতকাল রাত এই এখন যখন তথ্য পাচ্ছি এখন অনুযায়ী প্রায় 15 থেকে 16,000 ক্যান্ডিডেট কিন্তু অলরেডি অ্যাডমিশন নিয়েছে। এর মধ্যে ফিমেল স্টুডেন্টস প্রায় 10,000-এর কাছাকাছি, আর মেল স্টুডেন্ট কিন্তু প্রায় 5 থেকে 5.5-এর কাছাকাছি রয়েছে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে নেক্সট রাউন্ডগুলোতে এই রকম কাট অফ কিন্তু আর থাকবে বলে মনে হচ্ছে না। তার কারণ সিট অনেকটা রয়েছে, 9 লাখের কাছাকাছি সিট, মাত্র 3,80,000 অ্যালোটেড হয়েছে, এবং এখনও অলমোস্ট বলতে গেলে 5 লাখের কাছাকাছি সিট কিন্তু খালি। তাই তোমাদের বাড়ি থেকে টেনে এনে ভর্তি করা ছাড়া কলেজগুলোর কাছে সেই অর্থে আর কোনো পথ থাকবে না। অনেক কলেজের প্রিন্সিপালরা বলছেন যেহেতু গভর্নমেন্ট স্কিম এখন সচল রয়েছে, মেয়েরাও অনেক সাপোর্ট পাচ্ছে, ছেলেরাও অনেক সাপোর্ট পাচ্ছে, স্কলারশিপ রয়েছে, যার জন্য স্টুডেন্টসদের ভর্তির কিন্তু এতটা যে ইচ্ছা সেটা হচ্ছে, এবং আগেরবারের তুলনায় এবার ভর্তির ক্ষেত্রেও কিন্তু অনেকটা বেশি অ্যাক্টিভ হয়েছে স্টুডেন্টসরা। কেননা এবার আর ওবিসি ম্যাটার নিয়ে খুব একটা প্রবলেম হয়নি, তাড়াতাড়ি ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে। যদিও এর থেকে অনেক ক্যান্ডিডেট আছে যারা জয়েন্ট বা অন্যান্য ক্ষেত্রে যাবে, তাই দ্বিতীয় ফেজ বা মপ আপ রাউন্ড থেকে বা তোমরা দেখবে যে আপগ্রেডেশন রাউন্ড থেকে অনেক সিট কিন্তু ফাঁকা থাকবে। তাই কোনো মতেই দুশ্চিন্তা কিন্তু করার কারণ নেই এবছর অন্তত। ঠিক আছে, একদম সিকিউরলি তোমরা সিট কিন্তু পেতে চলেছো। বিষয় এবার যদি কোর যে সাবজেক্টগুলো রয়েছে সায়েন্সের, সেখানে কিন্তু অনেক বাজে পরিস্থিতি, যেমন ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। তার কারণ অনেক স্টুডেন্ট যারা রয়েছে এই কোর সাবজেক্টগুলো পড়তে চাইছে না, প্রফেশনাল জব ওরিয়েন্টেড কোর্স করতে চাইছে। যেহেতু শিক্ষক নিয়োগ দীর্ঘদিন হচ্ছে না, কেউ এই লাইনে আসতে চাইছে না, অনার্স কিন্তু পড়তে চাইছে না, কিন্তু তথাপি এবার কিন্তু অনেকটাই বেশি রয়েছে চান্স। ঠিক আছে, তোমাদের কিন্তু সুযোগ অনেকটাই বেশি রয়েছে, কেননা এখনও পর্যন্ত ফার্স্ট ফেজ বা সেকেন্ড ফেজের পর আমি তোমাদের যদি বলি তাহলে দেখবে অলমোস্ট 5 লাখের কাছাকাছি সিট এক্সট্রা থাকবে। তাই একদম চিন্তা নেই, নেক্সট রাউন্ডেই তুমি সুযোগ পাবে। আপগ্রেডেশন করো আর যাই করো, আমি তোমাকে কিন্তু গ্যারান্টি দিতে পারি। ঠিক আছে, এবার নেক্সট যেটা রয়েছে যাদবপুর ইউনিভার্সিটি। যাদবপুর ইউনিভার্সিটির যে তথ্য চলে আসে, যাদবপুর ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হয়ে গেছে। টোটাল অ্যাপ্লিকেশন কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে এবার ভীষণভাবে বেড়েছে। যাদবপুর ইউনিভার্সিটিতে জিওলজি ছাড়া 23 এবং 25শে জুন এন্ট্রান্স রয়েছে, এবং আর্টসের সাবজেক্ট যেটা রয়েছে তোমাদের সংস্কৃত ছাড়া 25 থেকে 3 জুলাই কিন্তু এন্ট্রান্স রয়েছে। যাদবপুরে 2025-এ আবেদন জমা পড়েছিল আর্টসে 5,238, এবার সেই আবেদন কিন্তু 6,243-এ চলে গেছে, এবং
সায়েন্সের অ্যাপ্লিকেশান আগেরবারের তুলনায় কিন্তু অনেকটাই বেশি, ৩,৯২২ ছিল 2025-এ, এবার কিন্তু 5,034। অর্থাৎ এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আর্টসে 996টা ক্যান্ডিডেট বেশি আবেদন করেছে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে সায়েন্সের ক্ষেত্রে 1,112 জন ক্যান্ডিডেট বেশি আবেদন কিন্তু করেছে। ওকে, তো এখান থেকে মোটামুটি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এবছর কিন্তু যাদবপুরে বেশ হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে, যাদবপুরে বেশ ভালো মতো ফাইট হতে চলেছে, এবছরে কম্পিটিশান কিন্তু অনেক হাই হতে চলেছে। বাট সেই তুলনায় WBCAP-তে অ্যাডমিশনের যে মাত্রা সেটা খুব ভালো রয়েছে এখনও পর্যন্ত। তো চলো মোটামুটি এরপর নিয়ে আসছি নেক্সট কি করতে হবে তোমাদের, অনেকগুলো প্রশ্ন তোমাদের মধ্যে থেকে পাচ্ছি, তো পরপর সেগুলো একের পর এক ভিডিওতে কিন্তু শেয়ার করবো। তো চলো এবার ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।